অন্যদিকে এলাকা দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র শালিমার। গতকাল রাতেও এলাকা দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিবাদ। রাতের পর আজও ফের উত্তেজনা। মীমাংসা চলাকালীন বিপদে জড়ায় দুপক্ষ এবং দুপক্ষের মধ্যে প্রথমে বচসা, তারপরে হাতাহাতি, তারপরে বিবাদ একেবারে চরম আকার ধারণ করে। হাওড়া শালিমারের ধীরেন মোড় এলাকার ঘটনায় চাঞ্চল্য, ক্লাবে হামলা, তারপরে ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামানো হয় র্যাব। একেবারে স্টেশন সংলগ্ন এলাকায় একেবারে গাজোয়ারি। এলাকা দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র শালিমার। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি যাবো আমাদের প্রতিনিধি তুলিকার কাছে। তুলিকা, বর্তমানে কি পরিস্থিতি? দেখো, কিছুক্ষণ আগে যে যে পার্টি রয়েছে সেটা কার্যত রণক্ষেত্র চেহারায় ধীরেন মোড় যে পাড়া, সেই পাড়াতে ইতিমধ্যে আমি সেই জায়গায় রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এই যে জায়গা তুমি দেখতে পাচ্ছ, এই রাস্তার সামনেই কিন্তু কার্যত যে হামলার ঘটনা, যে ইট বৃষ্টি হয়, সেই ইট বৃষ্টি হয় এবং এই মুহূর্তে কার্যত রেল পুলিশ আসে এবং এই যে এলাকা পুরোটা প্যাকেট করে এখানেই প্রথমে ঝামেলার সূত্রপাত হয়। আর যেখানে দাঁড়িয়ে ইতিমধ্যে র্যাপ নামানো হয়েছে, সেই ছবিটা একটু করে দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে র্যাপ রয়েছে এবং এরিয়া ডমিনেশনের কাজ এই মুহূর্তে চলছে। অর্থাৎ বাইরে যদি কেউ থাকে তাদেরকে ভিতরে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, যাতে কোনো রকম কোনো উত্তপ্ত পরিস্থিতি বা পরিবেশের ভিতরে ঢোকানোর চেষ্টা করা যাতে কোনো রকম কোনো উত্তপ্ত পরিস্থিতি বা পরিবেশের সৃষ্টি যাতে আর না হয়। কিন্তু কি কারণে এই ঝামেলার সূত্রপাত? তার কারণ গতকাল এই পার্কিং জোন অপরপক্ষ, অর্থাৎ উল্টো দিকের যে 5 নম্বর গেট এলাকায় যাদের বাড়ি বুল্লার যারা অনুগামীরা রয়েছেন, তাদের সঙ্গে মূলত এই পাড়ার ধীরেন মোড়ের যারা বাসিন্দারা রয়েছে তাদের একটা ঝামেলার সূত্রপাত হয় পার্কিংকে কেন্দ্র করে এবং পরবর্তীকালে সেটা চরম আকার ধারণ করে। এবং আজকে যেরকম আমি আরেকটু ছবিটা দেখানোর কথা বলবো, সেই ছবিটা দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ একের পর এক কিন্তু গাড়ি ভাঙচুর করা হয়। তার অন্যতম কারণ যেভাবে পরবর্তীকালেই কিন্তু তার যারা লোকজন রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই আসে এবং প্রায় 200 থেকে 300 জন যারা অনুগামীরা রয়েছে, বুল্লার অনুগামীরা রয়েছে, তারা কিন্তু এখানে আসে এবং কার্যত ভাঙচুর চালায়। আমি একটুখানি মোহিতকে সেই ছবিটা দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ একের পর এক গাড়ি কিন্তু ইতিমধ্যে ভাঙচুর করা হয়েছে এবং টোটো থেকে শুরু করে যে গাড়ি রয়েছে, যে মালবাহী যে গাড়ি রয়েছে, সেই গাড়িও কিন্তু ভাঙচুর করা হয়েছে। পরপর যে 3টে গাড়ি, পরপর যে গাড়ি, সেই প্রত্যেকটি গাড়ি কিন্তু ইতিমধ্যেই ভাঙচুর করা হয়েছে এবং পাশের যে ক্লাব রয়েছে সেই ক্লাব ভাঙচুর করা হয়েছে এবং পাশাপাশি যে টালির যে বাড়ি রয়েছে, ধীরেন মোড়ের যে টালির কয়েকটি বাড়ি রয়েছে, সেই বাড়ির ওপরেও হামলা চালানো হয়। ওপর থেকে কার্যত ইট বৃষ্টি করা হয় এবং সেই ইটের আঘাতে টালির যে টালি রয়েছে, সেই টালি কিন্তু একের পর এক টালি কিন্তু কার্যত ভেঙে পড়ে। এবং শুধু তাই নয়, যারা এখানকার বাসিন্দারা রয়েছেন তাদের অভিযোগ যে ভেতরে ঢুকে, অর্থাৎ যে ছবি এই মুহূর্তে মোহিত দেখাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট, সেই বাড়ির ভিতরে ঢুকে একের পর এক যারা বুল্লার অনুগামীরা রয়েছে তারা কিন্তু মহিলাদের উপর আক্রমণ করে, ইট বৃষ্টি করে এবং এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখমও পর্যন্ত হয়েছে, এমনটাই এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা ইতিমধ্যে জানাচ্ছেন। এবং আমি একটুখানি মোহিতকে একটু জুম করে যদি দেখানো সম্ভব হয় রিপাবলিক বাংলা দর্শকদের জন্য টালির চালের সেই ছবিটা একটুখানি দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ যত্রতত্র জায়গায় কিন্তু টালির যে ভাঙার যে ছবি, সেই ছবি কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত একেবারে স্পষ্ট রয়েছে। যেখানে দাঁড়িয়ে যারা অনুগামীরা এসেছিল তারাই কিন্তু এই মুহূর্তে তারা এখানে আসে এবং কার্যত টালির উপরে হামলা করে এবং ভেতরে ঢুকে মহিলাদের উপরে আক্রমণ করে, তাদের মহিলাদের উপরে হামলা করে, তাদেরকে মারধর করা হয়। এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত বেশ কয়েকজন কিন্তু এই মুহূর্তে বাইরে রয়েছে। তবে এখনো পর্যন্ত বারংবার ধরে বিগার্ডেন থানার পুলিশ এবং রাতের পক্ষ থেকে এরিয়া ডমিনেশনের কাজ চালানো হচ্ছে। তবে সব থেকে গুরুতর অভিযোগ যেটা স্থানীয় বাসিন্দারা করছেন, যে রেল পুলিশের সামনে বা যারা বিগার্ডেন থানার যারা পুলিশরা ছিল সেই পুলিশের সামনেই নাকি এই হামলার ঘটনা ঘটে এবং সব থেকে গুরুতর অভিযোগ। তবে তৃণমূল ভার্সেস তৃণমূল, অর্থাৎ তৃণমূলের মধ্যে যে গোষ্ঠী কোন্দল, সেটা কিন্তু আরো একবার প্রকাশ্যে এলো। এবং গতকাল আমরা যে ঘটনা দেখেছিলাম, যে শুক্রবার দিনকে মধ্যরাতে যেরকম ভাবে পার্ক স্ট্রিটে বেরগা গালি স্ট্রিটে পার্কিং করাটা কেন্দ্র করে মানে দূরের যে অংশ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শালিমার স্টেশনের সামনের যে পার্কিং জোন রয়েছে, তুমি দেখতে পাচ্ছ বিশাল বড় এই পার্কিং জোন এবং এই পার্কিং জোনে কে কোন কতটুকু জোনে তারা পার্ক করতে পারবে, সেই পার্কিং জোনকে কেন্দ্র করেই কিন্তু ইতিমধ্যেই সেই বচসার সূত্রপাত হয়। সুতরাং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবি, যেখানে এই পার্কিং জোনকে কেন্দ্র করেই মূলত ইতিমধ্যেই এবং এ ঘটনা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে
যে যে যে যে পুলিশরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে মোতায়েন করা রয়েছে, এরিয়া ডমিনেশনের কাজ চালানো হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের কিন্তু ইতিমধ্যে খোঁজ করার চেষ্টা করছে বিঘাটন থানার পুলিশ, তার কারণ একাধিক অভিযোগ ইতিমধ্যেই করছেন যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন। একেবারেই তাই, পার্কিং লটের দখল কাদের হাতে থাকবে তা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বচসা সংঘর্ষের ঘটনা, তারপরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। তুলিকা, তুমি আমাদের সঙ্গে থাকো, স্থানীয় বাসিন্দারা তারা কি বলছে, কি ঘটেছিল ঘটনা শোনাবো। वहाँ से सब लेके आया लोग सामान, मशीन भी था, ठीक है। वहाँ से सब सामान लेके आया लोग और डायरेक्ट हमला किया, सब गाड़ी फोड़ फाड़ दिया, ठीक है। अब पुलिस भी वो लोग साथ में था, हाँ। कुछ पुलिस वहाँ रह के भी कुछ नहीं किया। पुलिस के सामने की मारधर, हाँ हाँ, पुलिस के सामने मारदार हुआ, पुलिस के सामने मारदार हुआ। काल के रात कुछ किसी न बोलो, आज के वो लोग ओखाने आसो, वहाँ से आया लोग झमेला किया, सिलेंडर लेकर चला दिया, घर में जाकर दरवाजा टीवी सब फोड़ फाड़ दिया लोग। सुबह में 11 बजे समय आगे सब गाड़ी का कांचू सब तोड़ दिया, जाकर क्लब का पूरा सब तोड़ दिया, घर का पूरा 2 लेडीज को मार मुर माथा फोड़ दिया। 150 জন ছিল, হ্যাঁ মালটা নিয়ে চলে গেল। দানা আছে, প্লাস্টিক দানা আছে, ওর দাম আছে, এক বস্তা দাম আছে 25 কিলো 3000 টাকা আছে। ওরা 200 বস্তা ছিল, 4 বস্তা ওই মধ্যে আছে, আর 194 ওরা। क्या हुआ, ये लोग रस्सी का गेट से निकला है, निकलते निकलते एगो लड़का के धर लिया, धरने के बाद क्या हुआ, सब लड़का जूटा अपन बंदूक दिखाया है, बंदूक दिखाने के लिए इसी पर धरा पकड़ी हुआ। लड़का लोग को दिखाया, बंदूक दिखाया, इसी पर क्या किया, एगो लड़का का हुक चला दिया, हुक से मारा,